আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকের পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বই থেকে 156 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং প্রশ্নটি। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রশ্নে দেখো কি বলছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তো আমাদের এই কথাটা পড়েই প্রথমে আমাদের কিন্তু একটা চিত্র অঙ্কন করতে হবে। বললো কি, একটি নদীর এক তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর তীরে 100 মিটার উঁচু একটি কি আছে, টাওয়ার আছে। আচ্ছা, এই চিত্রটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের, খেয়াল করো। মনে করো এটা হচ্ছে একটা নদী, বাঁকা করে আঁকছি তোমার বুঝতে সুবিধার জন্য। তো নদীর এই পারে মনে করো একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক এই পারে একটা কি আছে, গাছ আছে। লোকটা আছে এ বিন্দুতে, গাছ আছে মনে করো বি বিন্দুতে। তো গাছটার উচ্চতা বলছে কত আমাদের, 100 মিটার উঁচু একটা গাছ। তাহলে আমরা গাছটাকে মনে করো এই যে এভাবে দিলাম, এই যে গাছটা বিসি, এটা হচ্ছে কত মিটার, 100 মিটার। এখন বলছি কি দেখো, একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত, 45 ডিগ্রি। তাহলে এটা শীর্ষের সাথে যদি আমি এই জায়গাটাকে যোগ করি, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এরপর বলছে কি, লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো, মানে সে এখান থেকে এই সোজা নৌকাপথে কী করলো, যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তো মনে করো পানির স্রোত হচ্ছে কোন দিকে, এদিকে। তো সেই দিয়ে যখন নৌকা দিয়ে দিকে যাচ্ছে, পানির স্রোতেটাকে ঠেলে মনে করো এখানে নিয়ে আসলো, এই যে এখান থেকে এই জায়গায় নিয়ে আসলো। এই দূরত্বটা যাওয়ার কথা ছিল এখানে, পৌঁছে গেল এখানে। এই যে দূরত্ব, এই দূরত্বটা বলছে কত মিটার, 10 মিটার। তো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে কি বিন্দু, ডি বিন্দু। প্রশ্ন হচ্ছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। যাত্রা ছিল কোথায়, এখান থেকে পৌঁছেছে ডি বিন্দু। অর্থাৎ আমাদের প্রশ্ন হচ্ছে এ ডি এর মানটা কী করতে হবে, বের করতে হবে। এটা হচ্ছে গিয়ে মূল প্রশ্ন। তো চলো আমরা তথ্যের আলোকে প্রশ্নটা একটু সাজিয়ে লিখি। যে ধরি গাছের উচ্চতা এ বি, গাছের এ বি না, বিসি, গাছের উচ্চতা হচ্ছে বিসি মিটার। আর হচ্ছে গিয়ে নদীর প্রস্থ হচ্ছে কি এ থেকে বি, এই যে এইটা নদীর এপার, এটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ এ বি মিটার। তারপর আমাদের এই যে এ বিন্দুতে উন্নতি কোণ, অর্থাৎ বি এ সি কোণ সমান হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। বি এ সি কোণ সমান 45 ডিগ্রি। বিডি হচ্ছে কত, 10 মিটার। বিডি ইকুয়াল 10 মিটার। আর আমাদের গাছের উচ্চতা দেওয়া ছিল 100 মিটার, এই যে বলে দিয়েছিল গাছটা 100 মিটার উঁচু। তার মানে বিসি সমান হচ্ছে কত মিটার, 100 মিটার। বিসি সমান 100 মিটার। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে চিত্রটা তোমাদের একটু কষ্ট করে বুঝতে হবে। দেখো এটা হচ্ছে গাছ এভাবে সোজা দাঁড়িয়ে আছে, এখান থেকে এইখানে এই যে সোজা যদি দাঁড়িয়ে থাকে তার মানে অবশ্যই এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ, এইটি মানটা দেওয়া আছে আমাদের কত মিটার, 100 মিটার। তাহলে খেয়াল করো এই 100 মিটার এটা দেওয়া আছে এই কোণের বিপরীতে, তার মানে এই বাহুটার নাম হচ্ছে কি বিপরীত বাহু অথবা লম্ব, আর এই বাহুটার নাম হচ্ছে ভূমি। তাহলে আমরা প্রথমে কি করব, ত্রিভুজ এ বি সি থেকে এ বি ভূমির দৈর্ঘ্যটা বের করব। কেন ভূমিটা লাগবে, কারণ হচ্ছে আমার মূল প্রশ্ন ছিল আসলে মূলত এডি নিয়ে। এডির ক্ষেত্রে আমাদের এই যে এই বাহুটা বিডি 10 মিটারটা দেওয়া আছে, কিন্তু কোনো কোণের মান কিন্তু নাই। দেখো আমাদের এ বিডি এই ত্রিভুজের ক্ষেত্রে কোনো কোণের মান কত ডিগ্রি সেটা কিন্তু লেখা নাই। কোণ দেওয়া থাকলে এক বাহু দিয়ে কিন্তু আরেক বাহুটা বের করা যায়। যেহেতু কোণ দেওয়া নাই, তার মানে আমাদের এখানে বাহুর সাহায্য নিতে হবে।
তাহলে এক বাহুতে কাজ হবে না, বাহু আরেকটা লাগবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা তো দেওয়াই আছে, এটাই বের করতে হবে, তাহলে এটা তো প্রথমে পাবো না, তাহলে এই বাহুটা অবশ্যই আমাদের দরকার। তাহলে এই বাহুটা বের করার জন্য আমরা ত্রিভুজ এ বি সি ব্যবহার করব, এ বি সি ব্যবহার করে এ বি বের করব, এ বি ব্যবহার করে তারপরে এডিটাকে বের করে নেব। আশা করি তোমরা অঙ্কটা কীভাবে করতে হবে বুঝে গেছো। এবার আমরা তাহলে শুরু করে দিই। ত্রিভুজ হচ্ছে কি এ বি সি, ত্রিভুজ এ বি সি এ, এটা যেহেতু ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি আর লম্বের সূত্র কোথায় আছে? আশা করি আপনারা এতদিনে মুখস্থ করে ফেলছেন, টেনের সূত্রের মধ্যে আছে। তাহলে এটা 10 কোনটা হচ্ছে কোথায়? এ বিন্দুতে। তাহলে 10A ইকুয়াল হচ্ছে কি, সূত্র কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তোমাদের সূত্রটা আবার একটু দেখাই দেই, tan থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে কোনটা? BC, আর ভূমি হচ্ছে কোনটা? AB। তো এবার আমরা কী করবো? এ এর মান বসিয়ে দিব। আমরা এ বির মানটা জানি ইতিমধ্যে, এ বির মান হচ্ছে কত মিটার, এ বির মান আমরা জানি না, বিসির মানটা জানি, সেটা কত? 100 মিটার। তাহলে বিসির জায়গায় 100 বসিয়ে দিব, এ বিটাকে আমরা বের করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 10, এ মানে হচ্ছে কত? 45 ডিগ্রি, ইকুয়াল বিসি, এটার মান হচ্ছে কত? 100, এ বির মান জানি না, তাই এ বির জায়গায় এ বি থাকবে, বা 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি আপনারা এটা পারেন। 10 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1। তাহলে আমরা এটা পরিবর্তে 1 লিখলাম, ইকুয়াল এখানে আছে 100 ডিভাইডেড বাই এবি। তো আমাদের দরকার হচ্ছে কি বের করা? এবি বের করা। এবির সাথে 1 গুণ করলে এবি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি শুধু এবি ইকুয়াল হচ্ছে কত মিটার? 100 মিটার। তার মানে আমরা এই যে ত্রিভুজটা, দ্বিতীয় যে ত্রিভুজটা আমাদের আছে এ বি ডি, এই ত্রিভুজের আমরা লম্বটা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি ভূমি, আর এই যে বাহুটা এটা হচ্ছে কি অতিভুজ। এখন অতিভুজটা আমরা বের করব। তার মানে লিখব যে ত্রিভুজ, এটার নাম কি? এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি এখন যে বি কোণটা হচ্ছে কিন্তু কি কোণ? 90 ডিগ্রি কোণ। এই যে বি কোণটা 90 ডিগ্রি, বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন ভূমির মান জানি, লম্বের মান জানি, অতিভুজ বের করতে হবে, তখন আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করব। পিথাগোরাসের সূত্র বলছে কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছে কি এডি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমির মান হচ্ছে বিডি স্কোয়ার। আমরা জাস্ট সূত্রটা বসালাম পিথাগোরাসের সূত্র অনুসারে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা এখানে বের করবো কার মান? এডির মান। তাহলে এডির উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার বাদ দিতে দিকে বর্গমূলের চিহ্ন আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়াল রুট ওভার অফ, এখানে যা ছিল তাই, এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো আমরা এখন মানগুলো বসাই দিব। এ বি এর মান একটু আগে আমরা পেলাম কত? 100, আর বিডির মান, বিডি এর মান আমাদের এখানে কত দেওয়া আছে? 10, তাহলে 10 স্কোয়ার। এখন আমরা এটাকে বর্গ করব। 100 বর্গ করলে আমরা পাবো হচ্ছে 10,000, 10,000 হয় দেখো, 100 স্কোয়ার করলে হচ্ছে কত? 10,000। তাহলে এখানে লিখতে পারি আমরা 10,000 প্লাস 10-এর বর্গ করলে হবে কত? 100। এই দুইটাকে যোগ করে আবার বর্গমূল করতে হবে, যোগ হচ্ছে 100, এটাকে আমরা কি করব? বর্গমূল করে দিব। বাস বর্গমূল করে দিলে আমরা পাচ্ছি 100 কত? 498, অর্থাৎ আমরা 100.5 বলতে পারি প্রায়। এই যে 9-এর পরিবর্তে 4কে আমরা 5 ধরতে পারি। তাহলে 100.5 প্রায়, 100.5 আমরা প্রায় লিখে দিব। এটা হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন ছিল কি, যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। তাহলে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে কত? 100.5 মিটার। তাহলে সুতরাং যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব 100.5 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।